কিন্তু সিদ্দিক আকবর ডাক দিয়ে বললেন, নবীরে, আমার সূর্যের কিরণ দেখতে ইচ্ছে করে না, চাঁদের হাসি দেখতে ইচ্ছে করে না, তারকারাজির ঝিকিমিকি দেখতে ইচ্ছে করে না, কোন সমুদ্রের ঢেউ দেখতে ইচ্ছে করে না, কোন বাগান দেখতে ইচ্ছে করে না। তো আমার রাসূল বলে, আবু বকর, তোমার কি দেখতে ইচ্ছে করে? সিদ্দিক বলে, আন-নাযরু ইলা ওয়াজহিক। আবু বকরের দুটো চোখ তাকাবে, এই চোখ দিয়ে ডানে বামে সামনে পিছনে নয়, শুধু আমার দয়াল নবীকে দেখতে থাকবে। এটা সাহাবায়ে কেরামের ইবাদত ছিল। কি ছিল? ইবাদত। আমি আপনার কাছে বেদাত মনে হইতে পারে, আমার আপনার কাছে এটা শিরক মনে হতে পারে, আমার আপনার কাছে এটা অযোগ্য মনে হতে পারে, কিন্তু সিদ্দিক আকবর বলছেন, আন-নাযরু ইলা ওয়াজহিক, শুধু দুই চোখ দিয়ে নবী দেখবো, শুধু দুই চোখ দিয়ে নবী দেখবো। দুনিয়াতে নবী দেখতেই আছে, নবী মক্কায়, আবু বকর মক্কায়, নবী মসজিদে, আবু বকর মসজিদে, নবী বাজারে, আবু বকর বাজারে, নবী গারে হেরায়, আবু বকর গারে হেরায়, নবী গারে সুরে, আবু বকর গারে সুরে, নবী জিহাদে, আবু বকর জিহাদে, নবী মদিনায়, আবু বকর মদিনায়। যার দুটো চোখ সব সময় কামলিওয়ালাকে দেখেছে। তা আপনি যদি আমাকে, সিদ্দিক আকবর 24 ঘন্টা শুধু নবীর দিকে তাকায় আছে, কিন্তু আকর্ষণ কমে। ঠান্ডার মধ্যে আরবে ঠান্ডা বেশি, রাত 2টায় কনকনে শীত, মাত্র লুঙ্গিটা আছে গায়ে, কোনো কাপড়ও নাই, নবীর ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। সিদ্দিক আকবর কাঁপছে, আমার নবী দরজা খুলে দেখে সিদ্দিক নবীর দরজার সামনে দাঁড়ায় আছে। আমার রাসূল বলেন, আবু বকর, আমি না তোমাকে বিদায় দিয়ে দিয়েছি না ঘুমায়া এখানে কি? আমার রাসূল যখন এই প্রশ্ন করলেন, তখন সিদ্দিক আকবর বললেন, গিয়েছিলাম ঘরে, কিন্তু চোখ বন্ধ হয় না, পরিবারকে সময় দিতে চেয়েছিলাম, মন চটপট করেছে, চোখ যখন আপনারে দেখছে না, আজ কুরুকা মন অটোমেটিক ইয়া রাসূলুল্লাহর জিকির শুরু করে দিয়েছে। কার? সিদ্দিক আকবর। আমি আর না পেরে আপনি নবীর কদমে চলে এসেছি। আমার নবী বলে, ঠান্ডায় তোমার কষ্ট লাগে না? সে কে বলে কষ্ট লাগে? নবীরে দেখতে দেরি, সব তো আনন্দে ভরপুর হয়ে গেছে। এটা ছিল নবী প্রেমে বিভোর। তো রাসূল তো চলে গেলেন জাহেরি ভাবে। সৈয়দুনা সিদ্দিক আকবর অসুস্থ হয়ে গেলেন, বুঝে গেছেন আর বেশি দিন রইবে না। ইমার্জেন্সি মাওলা আলীকে তালাশ করলেন, একটু আলীকে আমার ঘরে আসতে বলো। মাওলা আলী দ্রুত সিদ্দিক আকবরের দরবারে চলে আসলেন, ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে তালাশ করেছেন? সিদ্দিক আকবর বলেন, হ্যাঁ আলী ভাই আমার, তোমাকে আমি তালাশ করেছি, একটু আমার কাছে আসো না। মাওলা আলী সিদ্দিক আকবরের কাছে আসতে দেরি, সৈয়দুনা সিদ্দিক আকবর মাওলা আলীর হাত শক্তভাবে ধরে ফেলেছে। কার হাত? মাওলা আলীর হাত। এখন যদি আপনি আমার হাত ধরেন, যেমন আমার মামা যদি আমার হাত ধরে, কি বলবে? যেটা আমার বাগিনা হাসানের হাত, এটা বলবে না? বললে কি বলবে? হাসানের হাত বলবে। তা মাওলা আলীর হাত ধরেছে, তো সিদ্দিক আকবর কি বলবে? সেটা আলীর হাত, কিন্তু এটা বলে নাই। হাত ধরে চুমু দিয়ে বলছে, আলী, এটা তো ওই হাত যেই হাত আমার নবীকে গোসল দিয়েছিলাম। কথা বলার স্টাইল দেখেন, কথা বলার প্রেম দেখেন। তবে খেয়াল করবেন, আমি যেই কথার মধ্যে আছি, মাওলা আলী হাত ধরে বলছেন, এটা ওই হাত যেই হাত আমার নবীকে গোসল দিয়েছিল, এটা ওই হাত যেই হাত আমার নবীকে কাফন পরিয়েছিল, এটা ওই হাত যে হাত আমার নবীর কাফন মুবারকে খুশবু দিয়েছিল, এটা ওই হাত যে হাত আমার নবীকে রওজা মুবারকে রেখেছিল। আলী, হাতটা বড় দামি। মাওলা আলী বললেন, কিছু বলতে চাচ্ছেন মনে হয়? হ্যাঁ, আমার মরণের সময় এসে গেছে আলী। আলী, আমার গোসলটা আমার ছেলে নয়, আমার গোসলটা অন্য কেউ নয়, তোমার ওই হাত দিয়ে গোসল দিয়াইও যেই হাত আমার নবীকে গোসল দিয়েছিল। প্রেম কারে কয়? প্রেম, প্রেমটা বুঝবেন, কারণ প্রেম ছাড়া মুসলমান হওয়া যায় না। ইশক লাগবে। এই মাই তো বিমার নবী হো, এই বিমারের নবী যার ভেতরে চলে এসেছে, সে ঈমানের আসল হাকিকত বুঝে গেছে। এই বিমারের নবী এটা লাগবে, এটা ছাড়া কখনো মুমিন হওয়া সম্ভব। তা আমার সিদ্দিক আকবর বলছেন, আলী, তোমার হাত দিয়ে আমারে গোসল করাবে, কাফন পরাবে, খুশবু দিয়াবে, জানাজার নামাজ শেষ হতে দেরি তুমি নবীর রওজায় গিয়ে বলবে, আবু বকর
দুনিয়াতে নবী দেখেছে, কথা ঠিক, কিন্তু নবী দেখার স্বাদ মিটাইতে পারে নাই। নবী দেখার স্বাদ, আপনি আমাকে 3 বার দেখলে স্বাদ মিটে যাবে, 2 বার দেখলে স্বাদ শেষ হয়ে যাবে, খতিবকে প্রতি সপ্তাহ দেখলে স্বাদ মিটে যাবে, কিন্তু সিদ্দিক আকবর বলেন নবী দেখার স্বাদ এখনো মিটে। তো মাওলা আলী বলেন কি বলবো? নবীর রওজায় গিয়ে বলবে আবু বকরের চোখ এখনো নবী দেখতে চায়, তো নবীর রওজার পাশে যদি আমারে কবুল করে, আমি আবু বকর কিয়ামত পর্যন্ত শুধু নবী তাকিয়ে থাকবো। তো নবী যদি আমারে ডেকে নে, রসুল যদি বলে আলী আবু বকরকে নবীর রওজার পাশে শোয়া দাও, তাহলে আমারে নবীর পাশে শোয়া চেহারাটা নবীর দিকে করে দিও, যাতে কিয়ামত পর্যন্ত কারে দেখি? নবীরে দেখি। তো মাওলা আলী জিজ্ঞেস করছে, ঠিক আছে আমি গিয়ে বললাম, কিন্তু কোনো আওয়াজ আসে নাই, নবী কিছু বলে নাই। তা আমি যদি বলি আওয়াজ আসে নাই মানে মরে গেছে, ফুঁসি গেছে, পাওয়ারলেস হয়ে গেছে, ক্ষমতা নাই, এটাই তো বলবো। কিন্তু সিদ্দিক আকবরের ঈমান দেখেন, আলী যদি নবীর রওজা থেকে কোনো আওয়াজ না আসে, নবী মরে নাই, নবী পৌঁছে নাই, নবী পাওয়ারলেস হয় নাই, আমি আবু বকর নবীর কদমে কবুল হইতে পারি নাই। সেই জন্য নবী আমারে ডাকে নাই। তো না ডাকলে জান্নাতুল বকিতে, জান্নাতুল মুআল্লাতে বলেন না, কারণ যারে নবী ডাকে নাই তার কোনো ওসিয়ত নাই যে কোনো কবরস্থান দাফন করে দিও। দেখেন, যারে নবী ডাকে নাই সে জান্নাতুল বাকি দিয়ে কি করবে? যারা নবী কবুল করে নাই সে জান্নাতুল মুআল্লা দিয়ে কি করবে? সে ফি আইয়ি মাকবারা, যে কোনো কবরে আমারে কি করে দিও? দাফন করে দিও, আমার কোনো চাওয়া নাই, কারণ যারা নবী ডাকে নাই আবার তার কিসের নসিহত? হযরতে মাওলা আলী বললেন, সিদ্দিক আকবর চলে গেলেন, আমি আলী নিজের হাত দিয়ে গোসল দিয়েছি। কাকে? সিদ্দিকে। জানাজার পর আমি দৌড়াইয়া নবীর রওজায় গেছি, ডাক দিয়ে বসি, ইয়া রাসূলুল্লাহ। আবু বকরের লাশ মোবারক আসতে শুরু করেছে, ওনার বড় ইচ্ছা, আপনি নবীকে দেখার স্বাদ মিটে নাই, আপনার কিয়ামত পর্যন্ত দেখবে। এখন আপনি যদি অনুমতি দেন তাহলে আসবে, আর অনুমতি না দিলে যে কোনো কবরস্থানে দাফন হয়ে যাবে। মাওলা আলী বলে, আমার চোখের দেখা নবীর রওজার দরজায় তালা ছিল, তালা অটোমেটিক খুলে গেছে, ফাফাতাহাল বাব, অটোমেটিক দরজা খুলে গেছে, নবীর রওজা থেকে আওয়াজ আসছে, হাবিবকে আর কোথায় দাফন করবে? হাবিবকে হাবিবের কাছে দাফন করে দাও। কিন্তু সিদ্দিক আকবরের কাছে মনে হবে এটার চেয়ে দামি আর কিছু নাই। আমরা মাঝে মাঝে মুখমণ্ডল এরকম করি না? করলে অনেক সময় দাড়ি চলে আসে, চলে আসে না? এই দাড়ি কি জীবনে কেউ নিবে? ধর আমি এরকম করছি, 2টা দাড়ি চলে আসছে, আবার চিরুনি দিয়ে এভাবে করলে দাড়ি চলে আসে। এখন আমি যদি ওদেরকে বলি, ধর আমার দাড়িগুলো রাখো, জীবনে নিবে? আচ্ছা মাইল হুজুরে 2টা টাকা দিলে তারা খুশি হইতাম, দাড়ি কতগুলো দিছে, স্বাভাবিক, দাড়ি দিয়ে কি কিছু করে? তা আমার নবী মুখমণ্ডলকে এভাবে মসে করলেন, এভাবে করে। তো এইভাবে মসে করতে গিয়ে আমার দাড়ি চলে আসছে, আমার দাড়ি কুকরা, এটা অনেক লম্বা, কারণ অনেকে মনে হয় 1 মুষ্টির কম, আমার দাড়ি অনেক লম্বা, কিন্তু এগুলো কি ফ্যাশানো, সেই জন্য তো আমার দাড়ি চলে আসছে, এইভাবে করছি। তো রসুলের এরকম 2টা দাড়ি মোবারক চলে আসছে। কয়টা দাড়ি? তো 2টা দাড়ি যখন হাতে চলে আসছে, আমার নবী সিদ্দিক আকবরকে রাখলাম, ইয়া আবু বকর তাল, আবু বকর এদিকে আসো, আমি নবীর পক্ষ থেকে তোমাকে 2টি দাড়ি মোবারক হাদিয়া দিলাম। কাকে দিছে? সিদ্দিকে। আমি যদি কাউরে দিই মুখ বেড়ে মালা দিব না, কেউ দাড়ি রাখে? সিদ্দিক আকবর দাড়ি পায়া বলছে, নবীরে কুল মানে চুল থেকে নখ পর্যন্ত পুরাটা না পাইলেও জুস আপনি নবীর অংশ তো আবু বকর পাইয়া গেছেন, মানে পুরাটা পাই নাই আর কি, চুল থেকে মানে চুল থেকে পাবাই নাই আর কি, কিন্তু নবীর কি পাই গেছি? অংশ তো পাই, জুস তো পাইছি। দৌড় দিয়ে ঘরে গিয়ে সবচেয়ে দামি কাপড়ে ওই 2টা দাড়ি মোবারক মোড়ায়া আতর দিয়ে, যেই রুমে কেউ যায় না, একদম পুত পবিত্র, যেই রুমে দামি জিনিস রাখে মানুষ, যেই রুমে দামি জিনিস রাখে ওই রুমে কাউকে যাইতে দে, ওই রুমের মধ্যে সবার উপরে নবীর দাড়ি মোবারক রেখে সিদ্দিক আকবর দরজায় তালা মারা দিছে, যেহেতু যাতে ওই রুমে কেউ ঢুকতে, কারণ ওখানে নবীজির কি আছে? দাড়ি মোবারক আছে। সিদ্দিক আকবরের কাছে এটা স্বর্ণের চেয়ে দামি, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের চেয়ে দামি। রাখে দিছে কোথায়? উপরে, বড় বড় আদবে। এখন সিদ্দিক আকবর 2-3 দিন ধরে ওই রুম থেকে কোরআনের আওয়াজ পাচ্ছে, কে যেন কি বলতেছে, কোরআন পড়তেছে, কোরআনের আয়াতের
মনে আসছে কিরে একদিন যা কান লাগাইয়া দেখি খুব সুন্দর সুললিত কণ্ঠে কে যেন কি করতেছে। একদিন লাই মনে করছে মনে হয় ভুল হচ্ছে, মনে হয় 2 দিন যায় দেখলেন ওই রুম থেকে কোরআনের আয়াত আসতেছে। 3 দিন যায় দেখলেন সুললিত কণ্ঠে কে যেন কোরআন পড়ে। সিদ্দিক আকবর দৌড়ায়া নবীর কাছে গেছে। নবীর এই ঘটনা তো জীবনে দেখি নাই, আমি যেটা এখন দেখতেছি আমার রসুল বলে কি ঘটনা দেখলা। নবীর আমার একটা রুম আছে ঘরের মধ্যে, যেখানে সবচেয়ে দামি জিনিস মূল্যবান জিনিস বড় সেভ করে রেখেছি, কিন্তু রুমে তালা মারা, ভিতরে কারো ঢোকা সম্ভব নয়। কিন্তু কয়েকদিন ধরে আমি স্পষ্ট নিজের কান দিয়ে শুনতে পাচ্ছি ওই রুমে কে যেন কোরআনের আয়াত পড়তেছে, কিন্তু তালা খুলে দেখি কেউ নাই। খুললে আওয়াজ বন্ধ হয়ে যায়, তালা মারলে আবার সুললিত কণ্ঠে কি আসে, কোরআন তেলাওয়াত আসে। আমার নবী বললেন, আবু বকর ওই রুমে কি আছে? সিদ্দিক আকবর বলেন, আমার দামি এই জিনিস আছে, ওই জিনিস আছে, ওই জিনিস আছে। তারপর বললেন, নবীরে 2টা দাড়ি মোবারক যে দিয়েছিলেন সেটা আমি দামি কাপড়ে মোড়াইয়া আতর দিয়ে উপরে রেখে দিয়েছি। আমার নবী বাস আর বলতে হবে না। ওই কোরআন কে পড়ছে জানো? সে কে পড়ছে? আমি নবীর দাড়ি মোবারক কোরআন পড়তেছে। নবীর দাড়িও কোরআন পড়ে, নবীর দাড়িও কি পড়ে? নবীর দাড়ি কি জিনিস তা আমি আপনি বুঝবো না, এটা সিদ্দিক আকবর বুঝবে। কথা ঠিক না? বুখারী মুসলিমের হাদিস, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল 3 দিন ধরে অসুস্থ হলেন। কয়দিন ধরে? ফি ওয়াজিন নবী, আমার নবী অসুস্থ হয়ে গেলেন। কয়দিন? যেদিন অসুস্থ হলেন তাহাজ্জুদের আজান হলো। সৈয়দুনা বেলাল নবীর রওজা যেটা ঘরের সামনে গিয়ে বললেন, নবী রে আমি বেলাল তাহাজ্জুদের আজান দিয়েছি, আপনি নবী কি বের হবেন? তাম্মাজান আয়েশা সিদ্দিকা তাহেরা ভেতর থেকে উত্তর দিচ্ছে, বেলাল তোমার নবীর শরীরের অবস্থা ভালো নয়, তুমি সাহাবীদেরকে নিয়ে তাহাজ্জুদ কি করে ফেলো, আদায় করে ফেলো। সবাই তাহাজ্জুদ পড়ে নিলেন, ফজরের আজান হয়ে গেল, সুন্নত পড়লেন, কিন্তু নবী আসার কোনো কি নাই, লক্ষণ নাই। সৈয়দুনা বেলাল আবার দৌড় দিলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ফজরের আজান হয়েছে, সুন্নত হয়েছে, সবাই আপনি নবীর অপেক্ষায়। আমার রসুল বলেন, বেলাল শরীরটা বড় খারাপ, আমি নবী ঘরে নামাজ আদায় করে ফেলেছি, তোমরা একটা কাজ করো, মুরু আবা বকর আমার যাই নামাজ খালি রাখিও না, আমার মুসল্লায় তোমরা সবাই মিলে আবু বকরকে ইমাম বানায়া দাও। এটা বুখারীতে আছে, মুরু আবা বকর, আবু বকরকে এগায়া দাও। তাহলে বুঝাই দিছে নবী আর থাকবে। নবী যে আগেও অসুস্থ হয়েছে কিন্তু কাউরে ইমাম বানায় নাই, কিন্তু এইবার বলে দিয়েছে মুরু আবু বকর, সবাই মিলে আমার আবু বকরকে কি বানাই দাও, মানে খলিফা বানাই দাও, খলিফাতুর রাসূল বানাই দাও। সাহাবায়ে কেরাম তো বুঝে গেছে এইবার যেহেতু ইমাম দিছে নিশ্চয়ই এখানে কোনো ঘটনা আছে। একদিন যায় নবী আসে না, সিদ্দিক আকবর নামাজ পড়াচ্ছে আর এদিকে বাচ্চার মতো কাঁদতেছে, কারণ সিদ্দিক আকবর বুঝে গেছে রসুল বিদায় নিয়ে যাবে। 2 দিন চলে গেছে, নবী আসে নাই। যখন নবী আসে নাই, চতুর্দিক থেকে দূর দূরান্তের সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে ভিড় জমানো শুরু করেছে। সবাই নবী দেখবে, নবী দেখবে, কিন্তু নবী যেহেতু অসুস্থ, নবীর আদব এটা বড় জিনিস, কেউ নবীর ঘরে গিয়ে ডিস্টার্ব করছে না। 3য় দিন চলে আসলো, যেদিন আমার নবী ওফাত হয়ে যাবে, সেই দিনও আমার নবী আর বের হয় নাই। সেই দিনের নামাজ শুরু হয়ে গেল। সৈয়দুনা সিদ্দিক আকবর ইমাম, সাহাবায়ে কেরাম মুসল্লি, নামাজ যখন চলতে লাগলো, আমার নবী আজ বিদায় নিয়ে যাবে, তো আমার নবীর শেষ সময়ের ইচ্ছা, সাহাবীগুলো রক্ত দিয়েছে, গর্দান দিয়েছে, পরিবার দিয়েছে, আমি আজ শেষ বিদায়ে আমার সাহাবীদের নামাজটা দেখতে চায়। নবী নামাজ দেখতে চাচ্ছে। এখন বুখারীর শব্দ, ফাকাশাফান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরা, আমার নবীর জানালায় যে পর্দা ছিল নবীজি পর্দাটা সরালেন। কি সরালেন? তাহলে এখন এইদিকে কাবা, নবীর ঘর হবে কোন দিকে? এইদিকে। এখন পর্দা সরাইলে আওয়াজ বড় হয় না ছোট হয়? ছোট হয়। টায়ার ফুটলে না বড় হয়? কিন্তু আপনি যখন পর্দা সরাবেন আওয়াজ কি বড় হবে? ঠাস করে উঠবে না, একটু হয়তো বা ঝিনঝিন ঝনঝন করে উঠবে, হালকা আওয়াজ হবে। তো হযরতে আনাস বলছে, ফাকাশাফান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরা, আমার নবী জানালার পর্দা সরালেন। কেন? কেন? আমরা যে নামাজ পড়ছি এটা দেখার জন্য। সাহাবীদের কানে পর্দা সরানোর আওয়াজ
আসতে দেরি, সবাই মসজিদ ছেড়ে খানায় কাবা ছেড়ে নবীর দিকে ফিরে গেছে। দেখেন নবী দেখা, এটা বুখারী শব্দ বলছি আমি, অন্য কোনো হাদিস না, আবার আমার বাবার কোনো ছুটি বই থেকে বলতেছি না, ইমাম শেরে বাংলা রাদিয়াল্লাহু তাআলা বলছে, এটা বলতেছি না, বুখারীর হাদিস। হযরতে আনাস বলছে আমরা সবাই কোন দিকে? রাসূলের দিকে। ফাকামা রাসূলুল্লাহ, আমার নবী বসে নয়, জানালার যে রড থাকে, লোহা থাকে, লোহা দাঁড়িয়ে আমার নবী মসজিদে নবীর দিকে তাকায় আছে। সাহাবায়ে কেরাম কি পড়তেছে? নামাজ পড়তেছে। এখন নবী সাহাবীদের দিকে, সাহাবীরা কাবা ছেড়ে কোন দিকে? নবীর দিকে। এখন নবীজি এই মুহাব্বত দেখে আস্তে করে হাসি দেওয়া শুরু করেছে। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হলে পাগলগুলো কাবা ছেড়ে দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আনাস, নবীরে দেখতে কেমন মনে হচ্ছে? চাঁদ বললে ভুল হবে, সূর্য বললে ভুল হবে, কাওয়ারাকাতি মাসহাফিন, কোরআন শরীফ করলে শব্দগুলো যেরকম কিলকিল করে হাসে, আমার নবীর চেহারা ওই রকম সুন্দর লাগতেছে। তখন আমরা কি করলাম? আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম। কি নিলাম? নাফতাতিনা, নামাজ পড়বো না। মানে আবু বকর কি করুক, সিদ্দিক আকবর এগুলো জানে না, সিদ্দিক আকবর নামাজ পড়াক, উনি পড়ে ফেলুক, আমরা নামাজ পড়বো না। কেন? নামাজের কাজা আছে, নবী দেখার কাজা নেই। নবী দেখার কোনো কাজা আছে? এটা আদায় করতে হয়, এটা কোনো কাজা। আমরা সবাই সিদ্ধান্ত নিলাম আর নাফতাতিনা, নামাজ ভেঙ্গে ফেলবো। নবীরে 3 দিন দেখি নাই, আজকে মন ভরে শুধু নবী দেখবো। তাহলে এদিকে কাবা, এদিকে রসুল, কাবা ছেড়ে কোন দিকে? নবীর দিকে। তো সবাই নবীজির দিকে তাকিয়ে আছে। এখন 3 দিন দেখে নাই, কষ্ট। এখন নবী দেখছে আনন্দ। কষ্ট আর আনন্দ দুইটা কি হয়ে গেছে? এক হয়ে সাহাবায়ে কেরাম চিল্লায়া কান্নাকাটি শুরু করে দিয়েছে। মসজিদে নবীতে কান্নার আওয়াজ শুনে ফাজান্না আবু বকর, সিদ্দিক আকবর মনে করছে ফাজ্জা রাসূলুল্লাহ, মনে হয় নবীজি মসজিদে চলে আসছে, উনি ইমামতির মুসাল্লা ছেড়ে মুসল্লির কাতারে চলে আসছে। এগুলা জীবনে ওরা বলে। বুখারী শরীফের মধ্যে বিত্তা করার আছে, বিত্তা করার। সিদ্দিক আকবর ইমামতির মুসাল্লা ছেড়ে কোথায়? প্রথম কাতারে চলে আসছে, নাই আর ইমাম নাই। এখন সিদ্দিক আকবর ডানে তাকাইয়া দেখে রসুল নাই, বামে তাকাইয়া দেখে কিরে সাহাবায়ে কেরাম কাঁদছে কেন? সাহাবীদের চেহারার দিকে তাকাইয়া দেখে চেহারা কাবার দিকে নাই, কাবা কামলিওয়ালার দিকে ফিরে গেছে। সিদ্দিক আকবর নবীর দিকে তাকা শুরু করে দিয়েছে। সবাই এখন কোন দিকে? নবীর দিকে। নামাজ আসানা গেছে, ফতোয়া গেছে, এশক বলতেছে নামাজ কবুল হচ্ছে। একটা হচ্ছে এশক, একটা হচ্ছে ফতোয়া। নবীর বেলায় ফতোয়া চলে না, এই জিনিসটা মনে রাখার জন্য বলতেছি। সবাই নবীর দিকে তাকায় আছে। আমার নবী এই দৃশ্য দেখে খুশি হয়ে গেছে। আমার সাহাবী ঈমান বুঝি গেছে। একদিকে কাবা, আরেকদিকে কামলিওয়ালা। তখন কাবা নয়, কামলিওয়ালাকে দেখতে হয়। সাহাবী ঈমান কি হয়ে গেছে? বুঝি গেছে। তো আমার রসুল বললেন ফাশারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি হাত দিয়ে ইশারা দিচ্ছে আবু বকর। আমার সাহাবী কাবা ছেড়ে আমার দিকে তাকিয়েছে, নামাজ ভাঙ্গে নাই। তুমি ইমামতের মুসাল্লা ছেড়ে পিছনে আসছো, নামাজ ভাঙ্গে নাই। তুমি কাবা সারি নবীর দিকে তাকাইছো, নামাজ ভাঙ্গে নাই। তুমি তোমার জায়গায় গিয়ে বাকি নামাজটা পড়ে ফেলো।